এখানে প্রচুর বড় জায়গা রয়েছে, প্রচুর জায়গা। এখানে তার টোটাল যে মাল থাকবে সে যখন দোকান বন্ধ করবে বা দোকান নিয়ে আসবে টোটাল এস্টিমেট এখানে দেখতে পারবে। ঠিক আছে, তার সাথে কিছু মাল রাখার জন্য দুটো র্যাক বানিয়ে দিয়েছি। হ্যাঁ, এগুলো আমরা স্পেশাল ভাবে বানিয়ে দিই, কাস্টমাররা বললে আমরা বানিয়ে দিই। আচ্ছা আচ্ছা, তো এখানে কিছু মাল রাখতে পারবে। এখান থেকে দুটো দেখুন কেন আজকের দিনে দাঁড়িয়ে রাস্তাঘাটের যে অবস্থা, একদম দুদিন পর সকাল বসে যাচ্ছে বা এরকম একটা অবজেকশন আছে, যার জন্য আমরা কপির থেকে সরে গিয়ে অরিজিনাল মাল দিয়ে জিনিস তৈরি করি এবং কাস্টমারকে প্রোভাইড করি। কাস্টমার স্যাটিসফাইড হলেই আমাদের স্যাটিসফাইড। আচ্ছা, ঠিক আছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা গাড়ি টোটাল গাড়িগুলো প্রত্যেকটা জায়গাতে গাড়ি দিতে পারবো, তাদের থেকে আমরা ইনকোয়ারি পাবো, সেই দিকে বিবেচনা করে আমাদের জন্য এখানে গাড়ি বানানো হয়। আমি এদিকটা একটু দেখাতে বলবো যে এই স্পেসটাও তো সত্যি আপনি খুব সুন্দর দিয়েছেন, অস্বাভাবিক স্পেস আপনি প্রোভাইড করেছেন। এখানে যা আছে দুটো লোক আরামসে বসতে পারবে, দুজন বসতে পারে, যে স্পেসটা রয়েছে দুজন বসে আরামসে গাড়ি নিয়ে যেতে পারবে। প্লাস এই দিকটাও এর সাথে আমরা যে ব্যাটারি জায়গাটা করেছি, আমরা সচরাচর টুকটাক করলে ব্যাটারি জল চেঞ্জ করার জন্য খুব সমস্যা হয় বা ব্যাটারি দেখতে সমস্যা হয়, সেই জন্য আমরা সুন্দরভাবে একটা জায়গা করে ব্যাটারি প্রোভাইড করি, যেখানে কাস্টমারকে খুলে চেক করতে খুব ইজি হবে, ব্যাটারি জল থেকে শুরু করে সবকিছু করতে সুবিধা হবে, যার জন্য আমরা সুন্দর জায়গায় স্পেস করে আমরা ব্যাটারিটা বসিয়ে দিয়েছি। ওভারঅল যেভাবে আপনি কাজ করেছেন, মানে আমার তো দেখে খুবই ভালো লাগলো। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আমরা বিশেষ করে এখন জেনে যাবো দামটা কি থাকছে বাজারে। এখন কিন্তু আমরা অনেক ফুডকার্ট দেখতে পাচ্ছি, বাজারে দেখছি যে কোন রকম একটু নর্মাল কোনো কিছু ফুডকার্ট বানিয়ে অনেক রকম ভাবে দাম নিচ্ছে, সেখানে আপনি পুরো বিভিন্ন জায়গায় রাজস্থান বলুন, হরিয়ানা বলুন, অন্ধ্র বলুন, প্রচুর জায়গায় আমরা গাড়ি প্রোভাইড করেছি। আচ্ছা, এবং বিগত দিনও করবো। আপনারা আসবেন, ওয়েলকাম অবশ্যই জানাচ্ছি, অবশ্যই আসুন। তো আমি ভাইকে একটু বলবো যে প্রত্যেকটা ডালা একটু যদি খুলে দাও, সেখানে কেমন লাগছে দেখতে গাড়িটা একটু দেখাবো। অস্বাভাবিক গাড়ির লুক, মানে একদম নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সত্যি কি ভালো আছো। যাদের এই সময়ে ফুডকার্ট নিয়ে প্রচুর ইনকোয়ারি করছো, সেখানে দাঁড়িয়ে ভাবছো কি অল্প দামের মধ্যে একটু ভালো ফুডকার্ট চাই, তাই তো? তো সেখানে দাঁড়িয়ে আজকে আমি এসছি কোথায় বলবো অবশ্যই। তার আগে আমরা একটু দেখে নেবো। এটা হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ফুডকার্ট। আমি দাদাকে একটু আসতে বলবো। প্রথমে দাদাকে বলবো থ্যাংক ইউ আবার একটা ভিডিও আসার জন্য। বলেন কেমন আছেন? ভালো, খুব ভালো আছে, খুব ভালো আছে। তো এই ফুডকার্টের সম্বন্ধে যদি একটু বলেন। আমাদের ফুডকার্ট প্রধানত কাস্টমার যেভাবে বলে সেভাবেই করা হয়। আচ্ছা, এটাও একটা কাস্টমার যেভাবে বলেছে সেভাবে তৈরি হয়েছে, এটা আজকে রেডি হয়েছে। আচ্ছা আচ্ছা, আজকাল ডেলিভারি রয়েছে। আচ্ছা, তো কাস্টমার যেরকম বলেছিল আমরা সেভাবে করতে হয়েছি, এবং যেগুলো আমরা এর সাথে অ্যাড করার দরকার, আচ্ছা আচ্ছা, সেগুলো আমরা এর সাথে এক্সট্রা অ্যাড করে যাতে কাস্টমার বেটার জিনিসটা পেয়ে যায়। আচ্ছা, আমরা পিছন দিকটা অবশ্যই পরে দেখবো, কারণ পিছনে অনেক ফিচার আছে। আমরা একটু সামনের দিক দিয়ে চলে যাই। সামনে আপনি কি কি প্রোভাইড করছেন, এছাড়া চাকা বা সকার, এই 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 ফিচার গুলো একটু যদি আপনি বলেন। আমরা নর্মাল টোটোতে যা যা ইউজ করি, আচ্ছা, এই গ্রেড মাল দিয়ে যে মাল ইউজ করি টোটাল মালটাই এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, যেমন 43-এর সকার রয়েছে, একদম একদম 375-এর টায়ার রয়েছে, একদম এলইডি মিটার রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এলইডি হেডলাইট, ট্যাব মিটার। আচ্ছা, এটা পুরো অন করে দেখতে পারেন, এলইডি মিটার হেডলাইট আছে, একদম। এই আপনার হচ্ছে ট্যাব মিটার। হ্যাঁ হ্যাঁ, এগুলো আমরা প্রোভাইড করে থাকি। এলইডি টোটাল যে লাইট গুলো আছে, হ্যাঁ হ্যাঁ, টোটাল লাইটটাও এলইডি। আচ্ছা, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই যে লাইটটা জ্বালিয়ে সুন্দর লাগছে দেখতে, টোটালটা এলইডি। তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি যে অস্বাভাবিক কালার, যেটা হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগের একটা 2-in-1 কালার। একদম ইন্ডিয়ান ফ্ল্যাগের একটা ইন্ডিয়ান ফ্ল্যাগের একটা কালার হয়, একটা একদম
পিওর হোয়াইট কালার আছে, যাতে একদম। লাইটটা খুব সুন্দর হয়। একদম একদম। এর সাথে আমি বলবো যে সকারটা দিয়েছি আমরা ব্লকের সকার দিয়েছি, 43-এর ব্লকের সকার আছে। আচ্ছা আচ্ছা এবং অরিজিনাল সকার, কোনো আচ্ছা। কপি মাল নেই। আচ্ছা এখানে আমি উঠে যদি দেখাই আপনাকে সকারটা, আচ্ছা। দাদা আপনি উঠুন, তাহলে বুঝতে পারবেন। উঠুন, আপনি উঠে যান। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তাহলে শুধু ফুডকার্ট বলে নয়, একদম। আমাদের আদার যে গাড়িগুলো আছে প্রত্যেকটা গাড়ি সেম ওয়েতে আমরা বানাই, সেম ভাবে বানাই, আচ্ছা। যাতে কাস্টমার স্যাটিসফাই হয়। কাস্টমার স্যাটিসফাই মানে আমার প্রাপ্য সেটা আমরা আরো বেটার জায়গায় গাড়ি দিতে পারবো, তাদের থেকে আমরা ইনকোয়ারি পাবো, সেই আচ্ছা। দিকে বিবেচনা করে আমাদের জন্য এখানে গাড়ি বানানো হয়। আমি এদিকটা একটু দেখাতে বলবো যে এই 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 স্পেসটাও তো সত্যি আপনি খুব সুন্দর দিয়েছেন, অস্বাভাবিক স্পেস আপনি প্রোভাইড করেছেন এটা। এইখানে যা আছে দুটো লোক আরামসে বসতে পারবে। একদম, একদম, হ্যাঁ, দুজন একদম। বসতে পারে, যে স্পেসটা রয়েছে একদম। দুজন বসে আরামসে গাড়ি নিয়ে যেতে পারবে। একদম একদম। এই হচ্ছে স্পেস। আর এখানটা হ্যাঁ, লেগের জায়গাটাও কিন্তু টোটাল আমাদের হ্যান্ডমেড, এখানে কোনো একদম। ইয়ে নেই। এটা এটা যা আছে টোটালটা আমাদের হ্যান্ডমেড বানানো। আচ্ছা। ঠিক আছে, আমাদের হাতের তৈরি। তো হাইটটাও দেখতে পাচ্ছি, হাইটটাও যা আছে একদম হাইটটাও ঠিক কাস্টমারের আছে। সুন্দর মতো, যদি একদম। 6 ফুট হাইট হয় আচ্ছা সেই ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা। এই গাড়িতে আপনার মোটর কন্ট্রোলার কত থাকছে? এটা আপনার মোটর হচ্ছে 1200 মোটর, কন্ট্রোলারও 1200, আচ্ছা ডিফারেন্সিয়াল 35-এর রয়েছে। আচ্ছা আচ্ছা আর এর মেন হচ্ছে আমরা যে উপরে যে যেটা দিয়েছি, ঠিক আছে, এটা হচ্ছে আপনার কাস্টমার যে দোকানের যে মেন পজিশন। আচ্ছা এই উপরের পোর্শনটা টোটালটা এসএস দিয়ে করা আছে। আচ্ছা আচ্ছা। আমি দেখতে পাচ্ছি ওখানে। হ্যাঁ যাতে এখানে খাবারের ব্যাপার রয়েছে, ফুডের ব্যাপার রয়েছে, একটা আয়রন ফেব্রিক দিলে আপনার যেখানে জং ফং জং পড়ে যাওয়া সম্ভব সেই না। জায়গা থেকে দাগিয়ে আমরা কিন্তু এটা পুরো স্টিলের দিই, পুরো এসএস আচ্ছা আচ্ছা এসে যেখানে বসে দাঁড়িয়ে সে কাজ করতে পারবে। এবং এই একটা সুন্দর জায়গা করে দিয়েছি, যেটাকে আপনি প্রোভাইড করে এখানে যদি মনে করেন কোনো কাস্টমার দাঁড়িয়ে খাবে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই খেতে পারবে এখানে দাঁড়িয়ে, সেইভাবেই করে দেওয়া হবে। একদম একদম। এই দিকটায় করে দেওয়া রয়েছে, তার এই দিকটায় করে দেওয়া রয়েছে। আচ্ছা ওদিকটা ফোল্ডিং হচ্ছে তাই? এই দিকটা ফোল্ডিং হচ্ছে, আচ্ছা দুই করে দিকটা দেওয়া ফোল্ডিং, হচ্ছে। এদিকটা ফোল্ডিং আছে হ্যাঁ হ্যাঁ প্লাস এই দিকটাও হ্যাঁ। ফোল্ডিং। এর সাথে আমরা যে ব্যাটারি জায়গাটা করেছি, আমরা সচরাচর ফুটপাথ করলে ব্যাটারি জল চেঞ্জ করার জন্য খুব সমস্যা হয় বা ব্যাটারি দেখতে সমস্যা হয়, সেই জন্য আমরা সুন্দরভাবে একটা জায়গা করে ব্যাটারি প্রোভাইড করি, যেখানে কাস্টমারকে খুলে চেক করতে খুব ইজি হবে, ব্যাটারির জল থেকে শুরু করে একদম সবকিছু করতে সুবিধা হবে, যার খুব জন্য আমরা সুন্দর সুন্দর chamber, জায়গায় খুব সুন্দর স্পেস করে আমরা ব্যাটারিটা বসিয়ে দিয়েছি। একদম। এর সাথে আমরা ফুডকার্টের যে জিনিসপত্রগুলো নিয়ে আসবে, হ্যাঁ তার জন্য সুন্দর একটা স্টোরেজ করেছি, সেই আচ্ছা। স্টোরেজে বিভিন্ন রকমের মাল সে রাখতে পারবে। আচ্ছা আচ্ছা এই জন্য এইদিকে আমরা একটা জায়গা করেছি, এদিকে চলে আসুন দেখাচ্ছি। এখানে যে জায়গাটা রয়েছে, লোক দাঁড়িয়ে আপনার ব্যবসা করতে পারবে, আচ্ছা সামনে প্রোভাইড করবে। আচ্ছা। এবার সে তার মতো যদি কাঁচের গলি দিয়ে সাজিয়ে নেয়, সে সুন্দর করে তার মতো করে সাজিয়ে একদম নিতে পারবে। একদম। ঠিক আছে, তো আপনি ব্যাটারিটা কত অ্যাম্পিয়ারে প্রোভাইড করছেন? ব্যাটারি 125 অ্যাম্পিয়ার, 1 বছরের ব্যাটারি। আচ্ছা আচ্ছা 125 অ্যাম্পিয়ার তাই তো? 125 অ্যাম্পিয়ার, আচ্ছা 1 বছরের ওয়ারেন্টি। 1 বছরের। এটা ইসম্যান দেখলাম আমি তাই তো? ইসম্যান আমাদের ম্যাক্সিমাম টোটাল গাড়িতে ইসম্যান যায়। কাস্টমার যদি বলে আমি ইসম্যান না নিয়ে অন্য কোনো ব্যাটারি নেবো, আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে আমরা সেই ব্যবস্থা করে দেবো। সেই দিক আচ্ছা। থেকে এখানে আপনার এই 3 দিকে ফোল্ডিং হচ্ছে তাই তো? 3 দিয়ে ফোল্ডিং হচ্ছে, এই একটা ফোল্ডিং হচ্ছে, এখানে একটা ফোল্ডিং হচ্ছে, সামনে প্লাস ওখানে একটা folding। কন্ট্যাক্টটা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা এটা ভিতরে দাঁড়িয়ে কোনো কাজ করতে পারছে না, এটা বাইরে? না না না, এটা কাস্টমার ইনকোয়ারি ছিল যে আমি বাইরে বসে কাজ করব, আচ্ছা আমাকে সেইভাবে বানিয়ে দিতে। এটা আচ্ছা। কাস্টমার আমরা যেভাবে বলে আমরা ফুডকার্টটা সেইভাবেই তৈরি করি। আচ্ছা তো এটা ওনার ইনকোয়ারি ছিল আমি বাইরে তবে দাঁড়িয়ে এই কাজ করবো। ফুডকার্টের মধ্যে যে আপনি 1200 মোটর 1200 কন্ট্রোলার দিয়েছে, এটা কি দরকার ছিল? না, দরকার ছিল বলতে গাড়িটা উনি একটা সিলিন্ডার বসাবে, আচ্ছা আরো সরঞ্জাম নেই, গাড়িটা একটা ওয়েট স্যাচুরেট করবে, একদম। তো সেইটাকে তো ক্যারি করতে হবে। একদম। সে যতটুকুই যাক, 2 একদম। কিলোমিটার 5 কিলোমিটার তো তার যেতে হবে। একদম। তার জন্য আমরা বেটার মোটর দিয়েছি, বেটার আপনার কন্ট্রোলার দিয়েছি, যাতে তার পরবর্তী সমস্যা না হয়। মানে মাল 1200 মোটর আর 1200 কন্ট্রোলার তো আমি যেটা জানি যেটা হচ্ছে স্বাভাবিক প্রায় 800 থেকে 850 লোড আরামসে আরামসে যেতে পারবে। আচ্ছা সেখানে দাঁড়িয়ে আপনি খুবই ভালো। তো সেখানে আমি একটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করবো যে ওভারঅল যেভাবে আপনি কাজ করেছেন, মানে আমার তো দেখে খুবই ভালো লাগলো। বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা বিশেষ করে এখন জেনে যাবো দামটা কি থাকছে বাজারে। এখন কিন্তু আমরা অনেক ফুডকার্ট দেখতে পাচ্ছি, বাজারে দেখছি যে কোন রকম একটু নর্মাল কোনো কিছু ফুডকার্ট বানিয়ে অনেক রকম ভাবে দাম নিচ্ছে। সেখানে দাঁড়িয়ে আপনি পুরো নতুন কাস্টমাইজ, মানে কাস্টমার যেভাবে আপনাকে বলেছে ঠিক সেইভাবে আপনি বানিয়েছেন। সেখানে দাঁড়িয়ে যদি দামের ব্যাপারটা বলি, সেটা আমাদের কাস্টমারের সাথে যেটা দাম হয়েছে 1,55,000, 1,55,000 টাকা। ওই টোটাল সবকিছু দিয়ে গাড়ি রেডি গাড়ি পেয়ে যাবে। মানে বন্ধুরা আমি তো ভাবতেই পারছি না, 1,55,000 টাকায় 1200 মোটর 1200 কন্ট্রোলার, সাথে 35 অ্যাম্পিয়ারের ব্যাটারি, তাও আবার 1 বছরের ওয়ারেন্টি। এটা কি আপনি ঠিক বলছেন তো? একদম ঠিক, একদম ঠিক।
আমরা চাই কাস্টমার স্যাটিসফাই হলে আচ্ছা লাভ প্রফিট কম হোক, আচ্ছা সেখান থেকে দুটো কাস্টমার পাবো। আচ্ছা আমি 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 স্পেসটা দেখাতে বলবো, যে নিচের যে স্পেসটা একটু দেখাতে বলবো। আপনি স্পেসটা মোটামুটি তো আমি দেখছি প্রায় 12 থেকে 13 ইঞ্চি আপনি স্পেসটা রেখেছেন। তার বেশি হবে, 12 থেকে 14 ইঞ্চির কাছাকাছি স্পেস 14 ইঞ্চির কাছাকাছি। আচ্ছা আপনি এটা যেটা যেটা বন্ধুরা তোমরা জানো, বিশেষ করে যে এই স্পেসটা থাকলে কিন্তু তোমাদের বিশেষ করে ফুটকাটে অনেক সুবিধা হয়। কিছু কিছু আমি তোমাদেরকে বলছি, দেখা যাচ্ছে এমন কোথাও তুমি দাঁড়াচ্ছ সেখানে জল জমে যায়, বা কাদার সময় তোমাকে নিয়ে যেতে হবে, সেখানে কিন্তু নিচে মোটরের কোনো প্রবলেম তেমন ভাবে কোনো কিছু হচ্ছে না। তো সেখানে যদি আপনি 1,55,000-তে আপনি এটা মানে সত্যি বলছেন তো? একদম সত্যি, একদম একদম সত্যি। 155-তে আমরা গাড়ি। তো আসতে হবে কোথায় যদি আপনারা এই ধরনের গাড়ি নিতে চান? এই ধরনের গাড়ি নিলে বা অন্য তার যদি ইনকোয়ারি থাকে যে ফুটকাটে এই না অন্যরকম ভাবে নেবো, আচ্ছা তো সেই রকম ভাবে আমরা গাড়ি তৈরি করে দেবো। এর জন্য আসতে হবে আপনাদের কল্যাণীতে। আচ্ছা কল্যাণী 1 নম্বর ওয়ার্ড, 5 নম্বর জল ট্যাঙ্কি নিয়ার। আচ্ছা এসে যে কোনো লোককে জিজ্ঞাসা করলেই হবে। এছাড়া স্ক্রিনে তো নাম্বার থাকছে, স্ক্রিনে নাম্বার রয়েছে, ফোন করে নেবেন। গুগল ম্যাপ দেওয়া রয়েছে স্ক্রিনে, সেখান থেকে আপনার লোক আমার ইউটিউব থেকে যদি কেউ আসে সেখানে কিছু কি ছাড় থাকছে? আমাদের এখানে জায়গা বলতে হয় না, আমরা সেভাবে রেট বাড়িয়েও বলি না কমিয়েও বলবো না, কাস্টমারকে এসে কথা বলার জায়গা থাকে। আমরা সেইভাবে রিট ফিক্স করি যে একটা আমাদের বাড়তি মার্জিন বানিয়ে রেখে আমরা গাড়ি ছেড়ে দিই। আচ্ছা আচ্ছা তাই তো ওভারঅল আর কিছু তো আপনার কাছে আর কিছু জিজ্ঞাসা করার মনে হয় না আমার কাছে আর কিছু আছে? মানে 1200 মোটর, 1200 কন্ট্রোলার, 35 অ্যাম্পিয়ারের ব্যাটারি, সাথে এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা পুরোটা যেটা স্টিল, এখানে পুরোটাই এসএস যেটা হচ্ছে তোমাদেরকে প্রোভাইড করছে দাদা। কি বলবো মানে আমি তো তোমাদেরকে ঠিকভাবে বলতেই পারছি না, কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি এর আগে আমি অবশ্যই তোমাদেরকে ফুটকাট দেখিয়েছি, কিন্তু এরকম মানে এত অ্যাক্টিভ মানে এত সলিড আমি কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি। সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে আসতে হবে কোথায় দাদা তোমাদেরকে বলে দিল। এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা অবশ্যই দাদার থেকে যোগাযোগ করে নিয়ে নিতে পারো। দাদা কতদূর অব্দি ডেলিভারি আপনি ফ্রি করতে পারছেন? ডেলিভারিটা কাস্টমাইজের মধ্যেই থাকে। আমরা ফ্রি বলতে যদি মিনিমাম আপনার 30 কিলোমিটারের মধ্যে হয় তাহলে আমরা ডেলিভারি টোটালটাই ফ্রি করে পিক আপ করতে। আচ্ছা তো বন্ধুরা তোমরা বুঝতে পারলে যে 30 কিলোমিটারের মধ্যে তোমরা যদি থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু দাদা অবশ্যই তোমাদেরকে ডেলিভারিটা প্রোভাইড করছে। বাকি 30 কিলোমিটারের বাইরে যদি থাকো তাহলে সেক্ষেত্রে একদমই কিন্তু সম্ভব না। সাথে ফাইন্যান্স কি আপনি? না, আমাদের এখানে ফাইন্যান্সের নয়, যতটুকু হয় টোটালটাই ক্যাশে। আচ্ছা ক্যাশ করেই তার টাকা গাড়ি নিতে হবে। তো ইন্ডিয়ার যে কোনো প্রান্তে থেকে যে কোনো প্রান্তে থেকে ডেলিভারি করে দিতে পারেন। ডেলিভারি দিয়ে দেবো একদম, সেখানে কোনো আমরা দিয়ে দেবো বলতে আমরা এর আগে গাড়ি দিচ্ছি, প্রোভাইড করছি বিভিন্ন জায়গায়, রাজস্থান বলুন, হরিয়ানা বলুন, অন্ধ্র বলুন, প্রচুর জায়গায় আমরা গাড়ি প্রোভাইড করেছি। আচ্ছা এবং বিগত দিনও করবো। আপনারা আসবেন, ওয়েলকাম অবশ্যই জানাচ্ছি, অবশ্যই আসুন। তো আমি ভাইকে একটু বলবো যে প্রত্যেকটা ডালা একটু যদি খুলে দাও, সেখানে কেমন লাগছে দেখতে গাড়িটা একটু দেখাবো। অস্বাভাবিক গাড়ির লুক মানে যদি একদম ডালাগুলো আটকে দেখুন। আমি তো গাড়ি এই হচ্ছে খুললো, তো তোমরা দেখতে পাচ্ছ একদম ওভারঅল মনে হচ্ছে কোনো একটা বাক্স টাইপের লাগছে, কিন্তু যখন তোমরা এইগুলো সব খুলে দিচ্ছ তখন কিন্তু মনে হচ্ছে যে একটা কোনো দোকানের সামনে তোমরা দাঁড়িয়ে আছো। তো সেই জায়গায় আশা করি আর তেমন কিছু বলবার তোমাদের নেই। তো অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ অবশ্যই করে নাও। আসতে হবে কোথায়, যেটা হচ্ছে কল্যাণীতে। তো কল্যাণীতে তোমরা অবশ্যই চলে আসো, এসে ফুডকার্টটা অবশ্যই তোমরা নিয়ে যেতে পারছো। তো আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি। নেক্সট ভিডিও তোমার সাথে অবশ্যই অন্য কোনো টপিকস নিয়ে দেখা হচ্ছে।